আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো জব সিকিং একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ জব অ্যাপ্লিকেশন করতে পারবে এমন একটি ওয়েবসাইট। তো আমরা যদি কোনো একটা ওয়েবসাইট মানে কোনো একটা জব যদি এখানে পোস্ট করতে চাই, প্রথমে হচ্ছে আমাদের যে জিনিসটা জানার প্রয়োজন সেটা হলো এখানে নিয়ম যেটা হয় সাধারণত একটা এই ধরনের একটা প্ল্যাটফর্মে জব যদি কেউ সাধারণত মানে পোস্ট করতে চায়, নিয়ম হচ্ছে আগে এমপ্লয়ার হচ্ছে আগে একটা আইডি তৈরি করবে। সেই এমপ্লয়ার তার আইডি প্রোফাইলটা কমপ্লিট করবে। সেই কমপ্লিট করার পরে এই অ্যাডমিন যে আছে, অর্থাৎ সাইট অ্যাডমিন, সে অ্যালাউ করবে, দেন ওই এমপ্লয়ার তখন পোস্ট করতে পারবে। এমপ্লয়ারটাকে অর্থাৎ বিভিন্ন ধরনের কোম্পানি, যে কোনো কোম্পানি থ্রুতে কোনো একটা কোম্পানি, সেটা হতে পারে সরকারি বা বেসরকারি ডিপার্টমেন্ট হতে পারে, যে কোনো ডিপার্টমেন্ট হোক, সেটা কোনো বিষয় না। সেটা হলো যে ওইখান থেকে যদি কোনো জব পোস্ট করতে চায় তাহলে হচ্ছে তাকে আগে একটা আইডি কমপ্লিট করে নিতে হবে। এটা হচ্ছে প্রধান রুলস। আচ্ছা, তো এই রুলস যেহেতু এইখানে যদি সে করে, তো এটা আমার দেখানোর তেমন কোনো কিছু নাই, কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে একটা প্যানেল মানে মেইন আইডি থেকেই, সাইট অ্যাডমিন থেকেই কিভাবে সব কিছু মেনটেন করা যায়, এর জন্য হচ্ছে আমার এই ভিডিওটি করা। তো এটা কিভাবে আমরা করব একটু জাস্ট দেখে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদেরকে সেক্টরটা আমাদেরকে জানা থাকতে হবে। সেক্টরটা কী কী সেক্টর হতে পারে। এখানে সেক্টর আমরা অ্যাড করতে পারি। এখানে সেক্টর আছে বিভিন্ন ধরনের, শর্ট ফর্মটা দিয়ে এটাই বেস্ট। এবং সে ডিটেল ডিসক্রিপশনে আমরা ফুল ফর্মটাও দিতে পারি। ঠিক আছে, এখানে নেমটা দিতে হবে, স্ল্যাকটা দিতে হবে। স্ল্যাকটা হচ্ছে এইরকম হয়, স্ল্যাক সাধারণত স্মল লেটারে, আর হচ্ছে এখানে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন। ওকে, তো এভাবে হচ্ছে আমরা করতে পারি। আচ্ছা, তো আমরা একটু চলুন আগে একটা এমপ্লয়ার আমরা তৈরি করে দেখি আগে, যে এমপ্লয়ার কীভাবে তৈরি করা যায়, এবং তারপরে হচ্ছে আমরা একটা জব পোস্ট করব, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা কাজ করি, জবে আমরা একটা সাইট আমরা ভিজিট করি আগে। এই সাইটটা আমরা ভিজিট করছি, এখানে আমরা বিভিন্ন জব দেখতে পাচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা জবটা কী করবো, নিব, এই সোর্সগুলো নিয়ে ইউজ করবো আমরা আমাদের সাইটে। ঠিক আছে, তো আমরা কাজ করি এইটা নিয়ে। বিশেষ করে এগুলো প্রায় আছে আমাদের অলরেডি। আমরা যেমন দেখতে পাচ্ছি যে যদি আমরা এমপ্লয়ার তৈরি করতে যাই, আর যেহেতু আমাদের আগে এমপ্লয়ার তৈরি করতে হবে, তারপরে না হচ্ছে জব আমরা পোস্ট করতে পারবো এখান থেকে। ঠিক আছে, তাহলে এটা এমপ্লয়ারিতে গেলাম, এমপ্লয়ার্সে গিয়ে এখানে দেখতে পাচ্ছি অলরেডি বিভিন্ন ধরনের এমপ্লয়ার্স অলরেডি আমরা ক্রিয়েট করে রেখেছি, 17টা আছে। তো এখন আমরা আরেকটা অ্যাড করব নতুন। তো নতুন অ্যাড করার আগে আমরা নিচ্ছি যে এটা করতে চাই। তাহলে এই যে প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নেমটা হচ্ছে আমরা আগে কপি করব, করে পাশাপাশি রাখি। তো এখন আমরা অ্যাডে যাব। অ্যাড করার সময় এইখানে হচ্ছে আমাকে প্রতিষ্ঠানের নেমটা দিই। প্রতিষ্ঠানের মাথায় রাখতে হবে, প্রতিষ্ঠানের নেমটা দিলে কিভাবে দিলে কেমন দেখাবে, সেটা আমরা একটু দেখি। এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে অল লিস্টে হচ্ছে এইভাবে দেখায়। এখানে আমরা একটু গেলাম, এইভাবে হচ্ছে নামটা শো করবে। ঠিক আছে, এখানে কাভার ফটোটা দেয়া নেই, কাভার ফটোটা দিলে একটু বেশি সুন্দর দেখাবে আর কি। যেমন আমরা এটা দেখি কোনোটা আছে কি না কাভার ফটো দেয়া, রাইটটা নেই, কোনো ব্যাপার না, আমরা কাভার ফটো দিয়ে নিব। ঠিক আছে, আচ্ছা এটা আছে, এটা কাভার ফটো দেওয়া আছে। কাভার ফটোর সাইজটা অ্যাকচুয়ালি এটা হবে হলো 1380 বাই 400। ঠিক আছে, 1380 বাই 400। এইটা সাধারণত দিলে এইভাবে ফিট হবে। এইটা অ্যাকচুয়ালি আমাদের এই থিমের জন্য না, কারণ হচ্ছে যে কেটে কেটে গেছে, তবে তারপরেও ঠিক আছে আর কি, কারণ পিকচারটা তোলাই হয়েছে এরকম করে। যা হোক, তাহলে আমরা হচ্ছে কপি করে নিয়েছিলাম কোন কোথা থেকে, এইখান থেকে ডিপার্টমেন্টটা আগে কপি করে নিয়েছি আমরা, রাইট।
অনেক বড় হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা ডিপার্টমেন্টটা আগে দিলাম নিউ এমপ্লয়ারকে দিয়ে, এবং এইটা হচ্ছে আমার লাগবে, এই শর্ট ফর্মটা লাগবে, এটা কপি করলাম, করে এই যে সেক্টর আছে, এই সেক্টরে হচ্ছে আমরা অ্যাড করব। ঠিক আছে, এটা আমাদের নেই এখানে দেখতে পাচ্ছি। তাহলে অ্যাড নিউ সেক্টরে যাব, এখানে হচ্ছে আমরা পেস্ট করব, অ্যাড করব, করার পর দেখতে চাই অলরেডি এখানে টিক মার্ক দিয়ে এই সেক্টরটি অ্যাড হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন হলো আমাদের যেটা করার প্রয়োজন, এই যে এমপ্লয়ার, সাধারণত নিয়ম হচ্ছে এমপ্লয়ার হচ্ছে একটা আইডি করবে, অর্থাৎ ইউজার আইডি করবে, ইমেল দিবে, পাসওয়ার্ড তৈরি করবে। যেহেতু সাইট থেকে যেহেতু এটা করছে না, আমরা এই সাইট থেকেই মানে অ্যাডমিন প্যানেল থেকেই এটা আমরা করছি, তাহলে আমাকে অবশ্যই একটা ইমেল তৈরি করতেই হবে। তাহলে তৈরি করার জন্য আমরা কি করতে পারি, যেমন আমরা এখানে অলরেডি বেশ কিছু ইমেল আমরা দিয়েছি, যেমন এখানে আমরা যদি একটু যাই দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছি যে info@ এটা দেওয়া আছে, এই যে এইভাবে করে ইমেল দেওয়া আছে এখানে। বিশেষ করে এখানে আমরা যদি একটু ভিজিট করি তাহলে দেখতে পাবো ইমেল প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ইমেল ক্রিয়েট করা আছে আর কি। এই যে এইভাবে ক্রিয়েট করা আছে, ঠিক আছে। তাইলে আমরা কি করব, ইমেলটা তৈরি করব। আচ্ছা, ইমেলটা তৈরি করবো কীভাবে, আমরা এটাকে দিলাম, এটা ক্যাপিটাল বা স্মল যে কোনোটা দেওয়া যেতে পারে, ইটস আপ টু ইউ। আমরা এখন এখানে ডোমেইনটুকু দিব, শুধুমাত্র এইটুকু দিব। সাধারণত মেইলটা এইভাবে হয়, অর্থাৎ এখন আমি প্রুফ করলাম যে এই প্রতিষ্ঠানটি, সরকারি প্রতিষ্ঠানটি আমার এখানে একটা আইডি ক্রিয়েট করেছে, এইভাবে একটা ইমেল তৈরি করেছে, দেন তাকে আমরা অ্যাপ্রুভ করেছি। ঠিক আছে, এই যে ফাউন্ডেড ডেট আমরা দিতে পারি, যে কোনো একটা দিয়ে দিচ্ছি আমরা, এটা এখানে দিয়ে দিচ্ছি আমরা এখানে, আমরা ৮০/৮১ বা ৮০ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোন নাম্বার চাইলে দিতে পারি। ওয়েবসাইটটা আমি মনে করি আপাতত দেওয়ার দরকার নেই, বিকজ অফ আমরা যেহেতু এখান আমাদের সাইট থেকেই একটা অ্যাপ্লিকেন্টসকে সরাসরি মানে ক্লিক করিয়ে ফর্মে নিয়ে যেতে চাই, তাহলে যদি সেটা করতে চাই এবং পেইড মেম্বারদেরকে আমরা এই সুবিধা দিতে চাই, তাহলে যদি আমরা এইখানে ডিটেলসটা আগেই দিয়ে ফেলি, তাহলে এটা যখন শো করবে এই হোম পেজ, মানে এখানে যদি শো করে, ঠিক আছে, এখানে যদি শো করে ফেলে, তাহলে কিন্তু আমাদের এখান থেকে মানে কেউ পেইড হবে না, দেখতে পাবে যে ওয়েবসাইট আছে, তাহলে ওয়েবসাইটে চলে যায়, নিজে সরাসরিভাবে ইয়ে করি, ওখান থেকেই ফর্মটা এন্ট্রি দিই বা অ্যাপ্লিকেশন করি। ঠিক আছে, তাহলে এটা চাইলে আপনি দিতে পারেন, ঠিক আছে, এটা আপনার উপরে। আচ্ছা, এখন এখানে হচ্ছে সরাসরি অ্যাপ্রুভ আমি এখান থেকে করে দিব। ঠিক আছে, এখানে অ্যাপ্রুভ করে দিলাম। ফিচার এমপ্লয়ার কিনা, মানে এটা সবার আগে যে ফার্স্ট লিস্টে ৮-১০টার মধ্যে একটু দেখাবে কিনা, আমি ধরে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে, এটা দেখাবে। এগুলো এটা দেওয়া উচিত হচ্ছে সব সময়, মানে ১২ মাসই দেখা যাচ্ছে এরা অলওয়েজ, মানে প্রতি মাসেই এরা জব পোস্ট করে এই ডিপার্টমেন্টে, তাহলে এটা ফিচার দেখানো উচিত। ওকে, আচ্ছা, তো এগুলো থাকলো, আমরা এগুলোকে স্কিপ করছি। করে তাহলে আমরা ইমেলটা তৈরি করেছি, আর হচ্ছে এইখানে গিয়ে আমাদের প্রোফাইল ফটোকে অ্যাড করতে হবে। তাহলে আমরা একটা প্রোফাইল ফটোটা কী দিব, এটা হচ্ছে আমরা একটু জানার বিষয়। এখানে দেখতে পাচ্ছি যে কমন প্রোফাইল ফটো, মানে প্রোফাইল যে লগোটা দেওয়া আছে সবটাই ম্যাক্সিমাম কমনই দেওয়া আছে। তারপর আমরা একটু দেখে নিই সর্বশেষ যে এটা কি আসলেই কি কমন, বা এদের কি ডিপার্টমেন্টের এর নিজস্ব কোনো লগো আছে কি না, আমরা একটু দেখে নিই। যদি থাকে সেটা দিলে আরও বেশি চেনা যাবে বা দেখতে ভালো লাগবে। তাহলে আমরা এখানে গেলাম, স্থাপত্য অধিদপ্তরে গেলাম, সাইটটা স্লো টু রাইট, এটা হচ্ছে কমন লগো দেখতে পাচ্ছি, রাইট। তাহলে আমরা কমনটা ইউজ করতে পারি, আর কমনটা ইউজ করার জন্য অ্যাকচুয়ালি আমাদের কিন্তু অলরেডি ওই লগোটা আছে, আপলোড করা আছে। তাহলে আমাকে আর ওখান থেকে ডাউনলোড করতে হলো না, তাহলে আমাকে কী করতে হতো, গুগলে গিয়ে এই প্রতিষ্ঠানের লগোটা দিয়ে সার্চ করতে হতো। কীভাবে সার্চ করতে, আমি এগুলো কেন দেখাচ্ছি যেন নেক্সটে যেন আমাদের এটা নিয়ে আবার ভিডিও তৈরি করতে না হয়। তাহলে এখানে নাই,
সাইজটা অ্যাকচুয়ালি এখান থেকে খেয়াল করে নিতে হবে। এই সাইজটা দিলেই ভালো, একটু বেশি বড় হলে আরও বেশি ভালো, অর্থাৎ 500 বাই 500 হলে পিক্সেল, 500 বাই 500 পিক্সেল যদি হয় তাহলে অনেক বেশি ক্লিয়ার দেখা যাবে, ভালো দেখা যাবে। আচ্ছা, যেহেতু আমরা ডাউনলোড করেছি ইনস্ট্যান্ট, এই জন্য আছে। তাহলে আমরা এখানে নামটা আমরা একটু চেঞ্জ করে দেবো, তাহলে এটা এসইওটা ভালো হবে। ঠিক আছে, এই এখানে কিন্তু ডটটা থাকবে, কিন্তু এসইটা থাকবে, কারণ কিন্তু এটা আবার পাবে না। আচ্ছা, তো এখন আমাদের তাহলে কী হলো, এসইওটা হয়ে গেছে। থাকবে। আচ্ছা, এখানে আমরা এটা সিলেক্ট করেছি, অ্যাড করলাম, চলে আসলো। এখানে আর অন্য কোনো কিছু প্রয়োজন নাই। এখানে আরও কিছু ফিচার আছে যেগুলো হচ্ছে বেসরকারির জন্য, টিম আছে কিনা, টিম মেম্বার আছে কিনা, এই জিনিসগুলো এখানে অ্যাড করা যায়। তো ওটা আমরা সেট করছি এখন। আচ্ছা, তাহলে নাম দিয়েছি, ডিসক্রিপশন নাই, আর হচ্ছে আর্কিটেক্ট এটা ঠিক থাকবে। আর হচ্ছে এখানে আমাদের কোম্পানির লগোটা এখানে আবার আমরা একটু দিয়ে নিব, একটু দিয়ে নিলাম। এইখানে যেটা হচ্ছে কাভার ফটো, ওকে, কাভার ফটোটা কি আছে একটু দেখি, এইটা আছে, রাইট। এটা আমরা সেভ করে নিই, সেভ করে নিব, এইখানে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম কাভার ফটোটা। প্রত্যেকটার জন্য আমি রিকমেন্ড করবো প্রত্যেকটা মানে কাভার ফটোর জন্য আলাদা একটা ফাইল করে নেওয়া, লগোর জন্য আলাদা ফাইল করে নেওয়া। তাহলে কী হবে, আপনি যখন আপলোড করবেন সব কিছু, তখন আপনাকে এই হজবরলা বা বেশি পেইন নিতে হবে না, খুব সহজে সব কিছু করতে হবে। অলরেডি আমার এইটা আছে বলতেছে, হ্যাঁ, অলরেডি আছে বলতেছে। তারপর আমি এটাকে ইয়ে করলাম, ওভাররাইট এক্সিস্ট করলাম, তাহলে এইখানে আমাদের এটা দিয়ে দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে কি অ্যাপ্রুভ অলরেডি দেখাচ্ছে। দেন আমরা এখন পোস্ট করতে পারি, আপডেট করতে পারি। করলাম, ক্লিক করি, এটা হচ্ছে আপডেট হয়ে গেছে। আমরা প্রিভিউ রিপোস্টে গেলাম, দেখো এইরকম দেখাবে পিসি অফিস টাঙ্গামাটি, এটা দেখাচ্ছে। আমরা কি অ্যাকচুয়ালি পিসি অফিসে কাজ করছিলাম, তো মিস্টেক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এডিটে কাজ করতেছিলাম, হ্যাঁ, এইটাই দিয়ে দিতে হবে, সরি, এটাই দিতে হবে। সো এটা হলো আমরা অ্যাড করি কাভার ফটো, কোনটা নিয়েছিলাম, এইটা, রাইট, কোনটা যেটা, এটা, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে নিলাম, নিয়ে এখানে আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এগুলো সব দিয়ে দিচ্ছি। আচ্ছা, আগেরটা আবার ঠিক করে নিতে হবে আমাকে নেক্সটে, প্রোফাইল ফটোটা আর হচ্ছে এই অল্প টেক্সটগুলো। আচ্ছা, তাহলে এখানে প্রোফাইল ফটো, এখানে কোম্পানি লগো আছে, আর হচ্ছে এখানে কাভার ফটো আছে, তিনটা জিনিস ঠিক থাকবে। আর হচ্ছে থাকতে হবে অ্যাপ্রুভ করে দিয়েছি, এখানে ফাউন্ডেশন ডেটটা থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই। আর ইমেলটা আমাদের এখানে ঠিক থাকতে হবে। আচ্ছা, এইখানে সেকশনটা থাকতে হবে। দেন আমরা পাবলিশ করব, রাইট, কমপ্লিট। এখন হচ্ছে আমরা একটু ট্রাই করি যে এটা লুকস কেমন। এইটা হচ্ছে লুকস আসছে, পিকচারের মানটা বেশি ভালো না বুঝেছি, সমস্যা নেই, পিকচার অ্যাকচুয়ালি দেখবে না, এই ইয়েটা দেখবে, জব দেখবে, হ্যাঁ, জব অবস্থা আছে। আচ্ছা, তাহলে এইভাবে করলাম কি, আমরা একটা একটা এমপ্লয়ার তৈরি করে নিয়েছি, রাইট। তাহলে এমপ্লয়ার তৈরি করেছি, এখন হচ্ছে আমরা এই এমপ্লয়ার এগেনস্টে আমরা একটা জব পোস্ট করব। তাহলে আমরা জব পোস্ট কীভাবে করবো, ধরে নিচ্ছি আমি এই জবটাই পোস্ট করবো, ওকে। তাহলে আমরা এইটুকু কপি করে নিলাম, এটাকে কপি করে নিয়েছি। দেন আমরা এই যে জব জব, ঠিক আছে। আচ্ছা, আমরা আগে এমপ্লয়ারটা দেখে নিই যে এমপ্লয়ার এখানে আসছে কিনা এবং তার অ্যালাউ হয়েছে কিনা। দেখেন, ডিপার্টমেন্ট আর্কিটেকচার অ্যালাউ হয়েছে, এইটা কিন্তু খেয়াল করতে হবে। এটা যদি এখানে একটা টাইম
জরুরির মতন একটা জিনিস দেখায়, তার মানে ওইটা হচ্ছে অ্যালাউ করি নাই আমরা, এগুলো সব অ্যালাউ হয়ে আছে। হ্যাঁ, টিকমার্ক দেওয়া আছে মানে এই টিকমার্ক মানে হলো এটা অ্যালাউ হয়ে আছে, অ্যাপ্রুভ হয়ে আছে। অ্যাপ্রুভ না থাকলে কিন্তু জব শো করবে না, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। যদি কখনো এটা অ্যাপ্রুভ না থাকে, ফর এক্সাম্পল এটা অ্যাপ্রুভ নাই, তাহলে আমি এটা করলাম, করার পরে অ্যাপ্রুভ দিয়ে দিই। যদি আমি এখন এটাকে পেন্ডিং দিয়ে দিই, জাস্ট আমি একটু এক্সাম্পল দিচ্ছি, এটাকে আমি ক্লিক করলাম, এই যে এরকম দেখাবে, ক্লক দেখাচ্ছে, রাইট? এইরকম দেখাবে। এই অবস্থায় কিন্তু আমি যদি এর মাধ্যমে, এই ডিপার্টমেন্টের মাধ্যমে যদি আমি কোনো জব পোস্ট করতে চাই, তাহলে কিন্তু জব পোস্ট শো করবে না, দেখাবে না। ওকে, তাহলে আমি এটা এরকম আসবে সাধারণত। যদি আমরা একটা নতুন করে বা কেউ যদি কখনো, আমরা যদি এখন ফ্রি করে দিব এই এমপ্লয়ারদের জন্য, কোম্পানিদের জন্য, যে আপনারা নিজেরাও পোস্ট করতে পারেন আমাদের এখানে জব, তাহলে আপনি একটা আইডি ক্রিয়েট করেন, তাহলে সেই আইডি ক্রিয়েট করলে কিন্তু সরাসরি আপনার অ্যাপ্রুভ ছাড়া কিন্তু সে এখানে পোস্ট করতে পারবে না, ঠিক আছে? তার আইডিতেও দেখাবে যে আপনার আইডিটা এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে, অ্যাপ্রুভ করবে যখন আমাদের তখন, যেমন এটা একটু দেখাই, যখন অ্যাপ্রুভ করবে তখন হচ্ছে যে আপনার আইডিটি আগে করে নিতে হবে, অর্থাৎ আইডিটি যতক্ষণ পর্যন্ত অ্যাডমিন অ্যাপ্রুভ করছে ততক্ষণ পর্যন্ত কাজ করবে না। কিন্তু যখন সাবমিট দ্য অ্যাপ্লিকেশন টু ইউর ওয়েবসাইট, we are informed that your proposal is under review for an approval, ঠিক আছে? Our admin can approve or disapprove until that you have limited option to control your accounts. We are not able to support and many with worthwhile project we received, ঠিক আছে? তো এইটা কিন্তু সে দেখতে পাবে। ওকে, এইরকম মেসেজ কিন্তু ওই যে জব, যে হচ্ছে ক্যান্ডিডেট যে জবের জন্য অ্যাপ্লিকেশন একটা আইডি করবে, তারও কিন্তু এরকম দেখাবে, ঠিক আছে? আচ্ছা, সেটা আমরা পরে আসছি, আমরা একটু দেখে নিচ্ছি লিস্ট এইখানে কি আসে। আচ্ছা, এখানে অলরেডি ওইটা লগ ইন হয়ে গেছে, লগ আউট করতে হবে। ব্যাক এখানে গেলে হয়তো ওকে। তো তাহলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। তাহলে তাকে আমরা এখন পেন্ডিংয়ে যেহেতু আছে সে, তাহলে আমরা তাকে আগে অ্যাপ্রুভ করে দিই। ওকে, এই যে এটাকে আমরা অ্যাপ্রুভ করলাম, এই যে অ্যাপ্রুভ, অ্যাপ্লাই, চলো দেখুন অ্যাপ্রুভ। আচ্ছা, এইবার হলো আমরা কি করব, এবার হচ্ছে আমরা একটা জব কী করবো, পোস্ট করবো। তবে তার আগে দেখে নিই যে অল জবে কী অবস্থা আছে। এই অল জবে সব জব কিন্তু দেখাচ্ছে এখানে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ অ্যাপ্রুভ, হ্যাঁ, সব অ্যাপ্রুভ হয়ে আছে, জব অলরেডি আছে, কী অবস্থায় আছে, পোস্টেড কবে, এক্সপায়ার্ড কবে হবে, এগুলো সব এখানে দেখায়। হ্যাঁ, আমরা যদি কখনো মনে করি যে আমরা একটা যে ফর এক্সাম্পল এই ব্যক্তির জবটা কি অ্যাকচুয়ালি কী অবস্থায় আছে সেটা জাস্ট সার্চ বার এখানে ক্লিক করবো, তাহলে হচ্ছে এই ডিটেলসটা, এটা এইভাবে আসবে না, হচ্ছে কি এটা আসতে হবে, নামটা আসতে হবে, ঠিক আছে? ডিওয়াইটি এই অবস্থা, এই সিস্টেমটা কি সার্চ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে সার্চ এটা এইভাবে আসছে না দেখতে, তাহলে আমরা এনভিআর, আমরা কি লিখব, এনভিআর আসে কিনা, এনভিআর, আচ্ছা যাই হোক, এটা আমরা পরে ইয়ে করে নিচ্ছি, এটা আসবে, অবশ্যই আসবে, কোনো একটা মিসিং হচ্ছে এখানে। তাহলে আমরা এখানে আগে একটু জবের বিষয়টা ক্লিয়ার করে নিই আগে, হ্যাঁ? তাহলে আমরা নিউ জবে ক্লিক করবো, অথবা এখান থেকে ক্লিক করে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে হচ্ছে জবটা যদি আমরা পোস্ট করতে চাই, তাহলে জব পোস্ট হয়ে এটা জবসম্যান, এটা আমরা কপি করলাম, এখানে হচ্ছে
আজকের দিনটা আমাকে সিলেক্ট করতে হবে। সো এখানে সেই ক্ষেত্রে আমরা এখানে পাবলিশড ডেটটা টুডেই দিতে হবে, ব্যাকে যাওয়া যাবে না, এখানে আমরা এটা দিয়ে দেবো। তবে তার আগে এইখানে হচ্ছে আমাদেরকে পিডিএফটা অন করতে হবে, যে পিডিএফটা যেভাবে দেখাচ্ছে এই পিডিএফটা হচ্ছে আমাদের এখানে আনতে হবে। তাহলে আমরা অ্যাড পিডিএফে যাব, যাওয়ার পর তার আগে আমাদের যেহেতু এটা পিডিএফটা ডাউনলোড করা নাই, আমরা একটু ডাউনলোড করে নিয়ে নেব। হ্যাঁ, এটা আমরা এখানে সেভ হয়ে যাবে, নতুন অন্য সিস্টেম আছে, আচ্ছা এইটা সেভ দিলাম। রাইট, এই অ্যাডভার্টাইজমেন্ট, এই যে এই নেমগুলো, এই নাম্বারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু আমরা এই সোর্স থেকে নিচ্ছি, তাহলে এই নাম্বারটা আমরা চেঞ্জ করবো না, তাই না? আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে এটা আমার কি আপলোড করা আছে কি না বা কী অবস্থা। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এটা থাকুক, এটা কোথায় আমরা রাখবো, আমরা এখানে একটা জবসে ফোল্ডার ইয়া করা থাকবে সেখানে, ঠিক আছে? 32 এটা একটু মনে রাখতে হবে, 32 আমরা পোস্ট করে দেবো। হ্যাঁ, তাহলে আমরা এখন এখানে আপলোড করি, জবসে যাই, 32। আমরা যদি এখানে একটু কনফিউজড হয়ে যাই, যেমন এই যে 32 এইটা, কিন্তু তাহলে আমরা একটু ডেট মডিফাইতে গেলাম, তাহলে এই যে এটা ফার্স্টে আসবে, তাহলে এটা ক্লিক করলাম, দিলাম। এর আগেরগুলো হচ্ছে এইভাবে আসছিল, তো এটা আপলোড করতে হবে। ডিপেন্ড অন সার্ভার স্পিড, টাইটেল এটা থাকুক, কোনো চেঞ্জের দরকার নেই, কারণ এটা আমাদের এসইওর কোনো কাজ করবে না এটা। সো এটা আমরা ইনসার্ট করলাম, করে এখন এটার ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, ঠিক আছে? তাহলে ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারের এটা জব টাইপ হচ্ছে এটা কি, ড্রাফটসম্যান, নকশাকার, গ্রেড 4, এইটা হলো জবের কি পদ, তাই না? তাহলে আমরা ড্রাফটম্যান এইটুকু শর্ট নেমটা আমরা দিতে পারি, বেশি বড় দরকার নেই। এইখানে কিন্তু ফুল টাইম, যেহেতু ফুল টাইম দেওয়ার দরকার, দিয়ে রাখি। এই যে আর্কিটেকচার এটা আছে অলরেডি, থাকলো। আর হলো এখানে এক্সপায়ারি ডেটটা আমরা একটু দেখে নিই। এক্সপায়ারি ডেটটা হচ্ছে এটা ইউনিট ডেট, এই যে 9/12, তাহলে আমরা হচ্ছে এখানে এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবো ডিসেম্বরের 9 তারিখ। ওকে, এটা দিয়ে দিয়েছি। ডেডলাইনটা আমরা সেম ডেটেই দিয়ে দিই, যেহেতু ওই দিন পর্যন্ত অলরেডি ডেডলাইন, তাহলে ডিসেম্বরে 9 তারিখ দিয়ে দিয়েছি। টাইমটাও আমরা এখানে দিতে পারি, এখানে যেহেতু কয়টা পর্যন্ত, 5টা পর্যন্ত দিয়ে রাখি। তো এইখানে হচ্ছে আমরা যেহেতু সব পোস্ট করব হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই এখানে এক্সটার্নালটা আমরা এখানে দেবো। আচ্ছা, এবার হলো দেখেন কোন লিঙ্কটা আমরা দিব, তাই না? তাহলে অ্যাপ্লাইতে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে সরাসরি এইটাতেও দিব না, আমরা কী করবো, আমরা আরেকটু ভেতরে যাওয়ার জন্য ট্রাই করতে হবে আমাদের। তাহলে আমরা যেতে পারি এখানে গিয়ে, ডেডলাইন অ্যাপ্লাই, এইটা এখানে গেলাম, এই অবস্থায় আমরা দিতে পারি এই দিলে ভালো হবে। আপনি চাইলেও তার আগের লিঙ্কটাও দিতে পারেন, আমি চাচ্ছিলাম যে আমি দেখা যাচ্ছে যে একেবারে ইন্টারনালে যাওয়াটাই বেস্ট, ঠিক আছে? তো এখানে লিঙ্কটা দিলাম, তারপরে জব অ্যাপ্লাই ইমেল, এগুলোর কোনো কিছু দরকার নেই। মিনিমাম স্যালারি আপনি চাইলে দিতে পারেন, লিস্ট এখানে আমরা একটু দেখে নিতে পারি যে 13,300 বা সবচেয়ে কম কত আছে, 8,250 আপ টু 27,300, তাহলে 11,000, এই যে 8,250, এখানে মিনিমাম 8,250 দিলাম। এটা দিলেও হবে, না দিলেও হবে, এটা আসলে কি যে চট করে আপনার এখানে ইনফরমেশন একটু বেশি থাকলে পরে আপনি যে কালেকশনে রাখেন এই সব কিছু এই সম্পর্কে আপনি যে ডিটেলস দিচ্ছেন, এটা আপনার জন্য মানে ক্লায়েন্টের জন্য ভালো। 27,300, তাহলে ম্যাক্সিমাম বলি 27,300, ঠিক আছে? অথবা আমি তো এটা সম্পূর্ণ দিলাম, অ্যাকচুয়ালি এখানে পদের উপরে ডিপেন্ড করতেছে এখানে, হ্যাঁ? ড্রাফটম্যান যেমন 9,700
আমরা এটাও দিতে পারি, এটাও দিতে পারি, আমি জাস্ট দেখানোর জন্য আপনি চাইলে এই যে এখানে এটা মিনিমাম এটা ম্যাক্সিমাম দিতে পারেন। ওকে, তাইলে এটা নাম কি ঠিক আছে অবশ্যই। ওকে, আচ্ছা এইবার হচ্ছে এখানে আমরা কি করবো, এই যে পোস্ট বাই, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইখানে হচ্ছে আমরা দিব হচ্ছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন ধরনের কোম্পানি আসছে। আমরা যদি এখানে সার্চও দিই, এখানে যেমন বিএনসিসি দিলাম, এখানে এখন বিএনসিসি চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে কোথায় দিব যে আর্কিটেকচার, এটা দিব। তাহলে আমি এটাকে ক্লিক করলাম, এই যে এটা ইউজার নেম আমরা তৈরি করেছিলাম, একটা ইমেল দিয়ে এটা চলে আসছে। ওকে, ইউজার ফোন দেই নাই, তো যার কারণে এখানে নাই, থাকুক, সমস্যা নেই। ঠিক আছে, স্ট্যাটাস এটা হচ্ছে রিভিউটা, আপনি চাইলে এখন এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারেন সরাসরি, চাইলে আপনি কী করতে পারেন, এই অবস্থায় অ্যাডমিনের অ্যাপ্রুভ, মানে আপনার অ্যাপ্রুভের জন্য ওয়েট করবে, সেটাও করতে পারেন। এইটা কী বিষয় আমি আরেকটু বলে নিব, সেটা হলো যে যদি কখনো মনে হয়েছে যে আপনি এই কাজটুকু মানে এই যে যে জবের বিষয়গুলো আপনি জব এন্ট্রি কাউকে দিয়ে করাবেন, আপনি ধরেন যে কোনো একটা পেমেন্ট দিয়ে করাবেন, তাই না, আপনি একটা আইডি তৈরি করে দিবেন একজনকে, ইউজার থেকে, অ্যাডমিন ইউজার থেকে একটা আইডি করে দিবেন, সে তাকে অ্যাডমিন বানায়েন না, তাকে অন্য কোনো একটা ইয়ে দিবেন, মডারেটর বা কোনো কিছু দিয়ে, তাইলে কী হবে, সে শুধু পোস্ট করবে, এইসব জবগুলো সব পোস্ট করবে, আপনি পরবর্তীতে আপনার এই অ্যাডমিন মানে আইডিতে গিয়ে প্রত্যেকটাতে রিভিউ দিবেন, দিয়ে একটা করে অ্যাপ্রুভ করবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে সুবিধা হয়, যেহেতু আপনার নিজের আইডি দিয়ে করছেন, তাই আপনি এখানে সরাসরি অ্যাপ্রুভ দিয়ে দেন। ঠিক আছে, আচ্ছা অ্যাপ্রুভ দিব না, আমি একটু দেখাবো কীভাবে ওইটাকে অ্যাপ্রুভ করতে হয় আবার, তাহলে আমি অ্যাডমিন রিভিউটা থাকুক। আচ্ছা এখানে কেরিয়ার লেভেলটা অ্যাকচুয়ালি এটা কী কেরিয়ার লেভেলে আছে সেটা আমরা এখানে দিতে পারি। অ্যাসিস্ট্যান্ট বা এটা সেটা যাই হোক দিতে পারি, না দিলেও প্রবলেম নাই কিন্তু। হ্যাঁ, তো এখানে আমি ধরে নিলাম যে অফিস বা যদি এগুলো আরও লাগে আরও অ্যাড করা যায় কিন্তু এখানে। হ্যাঁ, আমরা যেটা ইচ্ছা সেটা দিতে পারি। আমি ধরে নিচ্ছি ড্রাইভার দিলাম অথবা অফিস সাপোর্ট স্টাফ দিলাম। আচ্ছা এক্সপিরিয়েন্স কি কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, থাকলে দিলাম, নাইলে নাই, ফ্রেশ দিয়ে দিই আমি। হ্যাঁ, এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে ফ্রেশ দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে এখানে জেন্ডারের দরকার নাই। আচ্ছা ডিপার্টমেন্ট হচ্ছে যেটা কোন ইয়েতে, সেটাও আমরা এখানে দিতে পারি। ডিপার্টমেন্ট যেহেতু এটা এখানে নাই, তাইলে এটা আমি দিচ্ছি না। কোয়ালিফিকেশানটা আমরা এখানে দিতে পারি। কোয়ালিফিকেশানটা এখানে চেয়েছে কি, সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক ও সমমানিক, তাইলে উচ্চ মাধ্যমিক আমরা এখানে কোয়ালিফিকেশান এইচএসসিটা দিতে পারি, রাইট, তাইলে এইচএসসিটা আমরা দিলাম। আর এখানে এই জায়গাতে হচ্ছে আমরা ফাইলটা অ্যাড করতে পারি। ওকে, এই যে ফাইলটা, ঠিক আছে, এই ফাইলটা আমরা অ্যাড করে দিতে পারি। এটা দিলে কী হবে, ওই যে যখন দেখাবে নিচে ডাউনলোড করার জন্য, যদিও ইসের উপরের থেকে ডাউনলোড করতে পারবে, তারপরেও আলাদা করে একটা বাটন দিয়ে দিলে সহজ হবে আর কি এটা। আপনি চাইলে দিতে পারেন, না দিতে পারেন, এটা জাস্ট ফাইল। ওকে, আচ্ছা এখন হলো তাইলে আমাদের এটা ডিপার্টমেন্টস এটাও ঠিক আছে, ঠিক আছে, আর এখানে কোনো কিছু নেই। আচ্ছা এইবার হচ্ছে যে আপনি এটা কোন স্টাইলে দেখাতে চাচ্ছেন, স্টাইলটা একটা ইম্পর্টেন্ট। আপনার ওই যে যদি আমি কাভার ফটো ওয়াইজে যদি দেখাতে চাই, ওকে, তাহলে হচ্ছে এখানে জব 1 আমরা সিলেক্ট করে দিই। ওকে, কাভার ফটো ওয়াইজে দেখাতে গেলে এটা আপনি একটু চেক করে নিতে পারেন কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এখানে বিভিন্ন টাইপ অফ আছে, আমি এটা দিয়ে নিচ্ছি, দিয়ে জাস্ট পোস্ট করলাম। এটা পোস্ট হয়ে গেছে। আচ্ছা এবার আমরা একটু দেখি, আমি পোস্টের পর রাইট ক্লিক করি, একটু দেখি এটা পোস্ট থেকে এইভাবে আসছে, এটা আসছে প্রথমে, ঠিক আছে, তবে স্যালারিটা যেভাবে কিন্তু শো করছে, হ্যাঁ এটা কয়েকটা ভিউ হয়েছে, যে ফার্স্ট আপনি নিজে দেখলেন, তারপর হচ্ছে একবার ভিউ হয়েছে, ক্লিক কয়বার করছে সেটাও দেখাবে, যে অ্যাপ্লাই ফর দ্য জব যখন ক্লিক করবে তখন হচ্ছে এটা এখানে কাউন্টিং হতে থাকবে। ওকে, আচ্ছা অ্যাপ্লাই বিফোর এই ডেটে বললো, এইখানে হচ্ছে আমাদের কী আসছে,
জবটা দেখা, এটা কিন্তু এই প্রতিষ্ঠানের একটা এখানে, হ্যাঁ, আর এখানে দেখাবে হচ্ছে এই জবের জব, আর এটা হচ্ছে ডিপার্টমেন্টের। ঠিক আছে, এটা একটা রাখতে হবে, বাদ দিয়ে রাখতে হবে। তো তাহলে আমরা এখন হচ্ছে আমরা একটু এখানে যাই, গিয়ে দেখলাম ড্রাগস এইরকম আসলো 14 মিনিট আগে হচ্ছে এটা পোস্ট হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটাতে ক্লিক করি, করার পরে আসবে এইরকম দেখাবে সব কিছু, অন্য কোনো তথ্য এখানে
বেসিক জিনিস। আমার মনে হয় যে এইগুলো দেখানোর তেমন কিছু নেই, জাস্ট তারপরেও একটু ট্রাই করছি যে সর্বশেষ কোনো কিছু দেখানোর বাকি আছে কি নাই। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আমরা ওখানে এটা করতে পারি। আর অন্য যা যা আছে এগুলো আমরা সর্বশেষ অ্যাড করতে পারি, রিমুভ করতে পারবো, সব কিন্তু করতে পারবো। যেহেতু এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, তাহলে আমরা এখানে সব মেনটেন করতে পারবো। ওকে, এখানে সাব করা আছে, আবার চাইলে add করতে পারি। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে একটা ইয়া ব্যাপার। সেটা কেমন একটু দেখো। সেটা হলো যে যদি কোনো ব্যক্তি মনে করে যে অ্যাটলিস্ট আমাকে মানে সে বললো সর্বশেষ জব অ্যালার্টে সে বললো যে অ্যাটলিস্ট আমাকে কী করবেন, মানে জানাবেন যে যদি কখনো কোনো জব আসে বা আমাকে ইমেইল মেইল এরকম কোনো কিছু যদি আসে, সে যদি নোটিফিকেশন চায়, তাহলে হচ্ছে আমরা আচ্ছা মোবাইল ভিউ দিয়ে ট্রাই করছি একটু। ঠিক আছে, ফলোইং আছে, এগুলো আছে, এগুলো সব অ্যাকচুয়ালি সব বেসিক জিনিস। এগুলো আমার মনে হয় যে সব বুঝতে পারা যাবে। আপনি নিশ্চয়ই সব বুঝতে পারবেন। আশা করি যে এইটুকু হচ্ছে জানার দরকার ছিল। আর সাধারণত সেটিংসের জন্য এখানে আমাদের অনেক বিভিন্ন ধরনের সেটিংস আছে। আমরা চাইলে পর্যায়ক্রমে সব কিছু দেখে বুঝে নিতে পারবো। আর স্পেসিফিক কোনো বিষয় যদি